সরকার থেকে নির্দেশই দেওয়া হয়েছে যাতে করে যে কটা গাছ আমরা লাগাচ্ছি প্রত্যেকটি গাছের জন্য রক্ষণাবেক্ষণ হয়। আগের সরকারের হয়নি, স্বাভাবিকভাবেই তার রেজাল্ট আপনারা দেখেছেন। বিশ্ব পরিবেশ দিবসে চন্দ্রকোনায় সবুজের বার্তা, গাছ কাটা ও পাচারকারীদের কড়া হুঁশিয়ারি বিধায়ক সুকান্ত দোলইয়ের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা। মায়ের নামে একটি গাছ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলে। বৃক্ষরোপণ কর্মসূচি থেকে গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা এখনো গাছ কেটে পাচার করছেন তারা শুধরে যান, না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে সোজা করতে হয় তা ভারতীয় জনতা পার্টি জানে। বিধায়ক আরো জানান, শুধুমাত্র গাছ লাগিয়েই দায়িত্ব শেষ না, রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা করে সেগুলিকে বড় করে তোলার বিষয়টিও নিশ্চিত করা হবে। প্রশাসন ও স্থানীয় মানুষের সহযোগিতায় এই গাছগুলিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ চন্দ্রকোনা জুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। উপস্থিত সকলেই আরো বেশি করে গাছ লাগানো এবং পরিবেশের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার করেন। ওই জায়গায় গাছ লাগানো হচ্ছে, আপনারাও গাছ লাগাচ্ছেন। আগের সরকার, তৃণমূল সরকার আমলে দেখা গেছে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়েছে, গাছের রক্ষণাবেক্ষণ হয়নি, গাছগুলো মরে গিয়েছে। সাংসদ দেব, ঘাটালের সাংসদ, ঘটা করে গাছ লাগিয়েছিলেন, গাছের পরিচর্যা হয়নি, মরে গেছে। নতুন সরকার এসেছে, ভালো উদ্যোগ নিয়েছেন, কিভাবে গাছগুলোর পরিচর্যা করবেন বা গুরুত্ব দেবেন? সরকার থেকে নির্দেশই দেওয়া হয়েছে যাতে করে যে কটা গাছ আমরা লাগাচ্ছি প্রত্যেকটি গাছের জন্য রক্ষণাবেক্ষণ হয়। আগের সরকারের হয়নি, স্বাভাবিকভাবেই তার রেজাল্ট আপনারা দেখেছেন। তাই নতুন সরকার যে এসেছে, তো সেই সরকারের নীতি নির্দেশ সবগুলোই খুব কড়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছের পরিচর্যা হবে এটা আশা করি, এবং দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি যে পরিচর্যা হবে। এমন সরকারি যে কর্মসূচি এখন দেওয়া হচ্ছে সেই কর্মসূচি পালন করতে সকলে বাধ্য। বিভিন্ন জায়গায় জঙ্গল কেটে নেওয়া হচ্ছে, রাতের ধারে গাছ কেটে নেওয়া হচ্ছে, সরকারি জায়গায় অসাধু ব্যবসায়ীরা গাছ কাটছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনে? সুধরে যান, না হলে সুধরে দেওয়ার ব্যবস্থা আমরা করব। কারণ এখন আর মনে রাখবেন যে এখন তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে নাই, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, এবং উল্টো করে ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির সরকার জানে। তাই সুধরে যান, আপনাদের নিজেদের মঙ্গলের সাথে।